হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো রাজ্যে সর্বপ্রথম ডিস্টেন্স পিজি অ্যাডমিশনের কিন্তু দামামা বেজে গেল। কোন ইউনিভার্সিটি রাজ্যের ডিস্টেন্স পিজি অ্যাডমিশনের জন্য নোটিশ প্রকাশ করেছে সেটা আজকে তোমাদের এই ভিডিওতে আমি ডিসকাস করব। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমার টাইম এখান থেকে পেয়ে যাও। তো রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমরা জানি পিজি ডিস্টেন্স কোর্স করানো হয়ে থাকে রেগুলার কোর্সের পাশাপাশি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবার কিন্তু পিজি ডিস্টেন্সের জন্য দিয়ে দিল নোটিফিকেশন। কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। টোটাল স্টাডি সেন্টার রয়েছে মেন ক্যাম্পাসের পাশাপাশি তোমরা তোমাদের জেলাতেও বিভিন্ন কলেজ কিন্তু পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে। সপ্তাহে 2 দিন ক্লাস হয়, শনি এবং রবি, এবং এখানে যোগ্যতা থেকে শুরু করে এভরিথিং কি কি লাগে, কি কি সাবজেক্ট রয়েছে বলবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। ভিডিওটা প্লিজ একটু লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে শুরু হতে চলেছে পিজি ডিস্টেন্স অ্যাডমিশনের প্রসেস, যেটা বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীতের উপরে ওপেন ডিস্টেন্স লার্নিং মোডে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারছো। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পাশাপাশি আমরা জানি রাজ্যে বর্ধমান ইউনিভার্সিটি, আমরা জানি কল্যাণ ইউনিভার্সিটি, আমরা জানি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও কিন্তু পড়াশোনা করানো হয়ে থাকে। তার সাথে সাথে এনএসইউ এবং ইগলু তো রয়েছে। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে 1/7/2024 থেকে 30/8/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ প্রসেস চলবে, যদিও এটা পরবর্তী ক্ষেত্রে আরো বাড়বে, কেননা গ্রাজুয়েশনের রেজাল্ট বেরোতে বেরোতে অনেকটা দেরি আছে। তারপরেও কিন্তু ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিতে পারবে। আপাতত 24-25 সেশনে ভর্তি শুরু হয়েছে। যারা ভর্তি শুরু হচ্ছে আগামীকাল থেকে, যারা অলরেডি আপাতত গ্রাজুয়েশন কমপ্লিট করে রয়েছে তারা এখন অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে যে সাবজেক্টগুলো বললাম, এখানে কি কি সাবজেক্ট এবং কি কি ক্যাম্পাস রয়েছে আমি বলে দিই। মেন ক্যাম্পাস রয়েছে, তার সাথে রয়েছে রানীগঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, ধ্রুবচাঁদ হালদার কলেজ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, সুকান্ত মহাবিদ্যালয়, বিদ্যাসাগর কলেজ রয়েছে, তারপরে সুন্দরবন হাজি দেশারাত কলেজ, ভ্যাটার কলেজ, তারপরে ভট্টের কলেজ রয়েছে, তারপরে বাঁকুড়া জেলা সম্মিলনী মহিলা মহাবিদ্যাপীঠ, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় রয়েছে, ডক্টর মেঘনাথ সাহা কলেজ, শীতলকুচি কলেজ, বারাসাত কলেজ, প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ, শ্রীপদ সিং কলেজ, শামসি কলেজ, তারপরে পাথর প্রতিমা মহাবিদ্যালয় রয়েছে, আনন্দচন্দ্র কলেজ ফর কমার্স এবং গঙ্গারামপুর কলেজ, বিজয়গড় জ্যোতিষরায় কলেজ রয়েছে, রায়দিঘি কলেজ, তারপরে অভেদানন্দ মহাবিদ্যালয় রয়েছে, মাথাভাঙা কলেজ, দেশবন্ধু কলেজ ফর গার্লস, বিধানচন্দ্র কলেজ, রিসড়া বেহালা কলেজ, দীনবন্ধু মহাবিদ্যালয়, শ্রীরামপুর গার্লস কলেজ, বিবেকানন্দ কলেজ, মধ্যমগ্রাম যেটা রয়েছে গৌড় মহাবিদ্যালয়, মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়, রায়গঞ্জ কলেজ, ফালাকাটা কলেজ, বিবেকানন্দ কলেজ, আলিপুরদুয়ার মহারাজা শিরিশচন্দ্র কলেজ রয়েছে, তারপরে রাজা পেয়ারীমোহন কলেজ, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ, এগরা সারদা শশীভূষণ কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, কৈপথ শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়, মগরহাট কলেজ, রামসদয় কলেজ রয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, তারপরে কোটশিলা মহাবিদ্যালয়, হীরালাল ভগত কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ, বসিরহাট কলেজ, শ্রী চৈতন্য কলেজ রয়েছে, তারপরে এখানে তোমাদের রয়েছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় রয়েছে, শ্বেত আনন্দরাম জয়পুরিয়া কলেজ, তারপরে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। এই এতগুলো সেন্টারে কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বর্তমানে পিজি ডিস্টেন্স কোর্স কিন্তু করানো হচ্ছে। তো যারা যারা পিজিতে ভর্তি হতে চাইছো অবশ্যই পিজি ভর্তির জন্য তোমরা আবেদন করবে। 1 জুলাই থেকে 30/8/2024 পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস চলে এলে অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো। চলো ভিডিওটা এখানে শেষ করবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।